কিশমিশগুলো দেখতে দারুণ হয়েছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি কিশমিশ তৈরি করছি, তো চলো বন্ধুরা দেখতে থাকো। এইদিকে ডেকচির মধ্যে জল দিয়ে ঝাঁঝরা বাটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আঙুর ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। তো এদিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। তার জন্য ওই যে ঢাকনাটা দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে দুপাশেই সিদ্ধ হয়ে যাবে, ভালো হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এইদিকে আমি একটু জাল দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি জাল দিতে হবে, না হলে সিদ্ধ হবে না ভালো। তো এইদিকে আমার জাল দেওয়া হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এই এখন আমি নামিয়ে নিব। তো এই যে দেখো, ঢেলে দিলাম সব। কি সুন্দর হয়েছে, একদম মোটা মোটা হয়েছে আর দেখতেও এত সুন্দর লাগছে। আর এদিকে বাইরে রোদ্রে মেলে দিব দেখে চলে এসেছি একটি চট নিয়ে। তো চটের মধ্যে একটি কাপড় মেলে দিব। কাপড় মেলে দিলে কি হবে, যে আঙুরের যে জলটা আছে ওই জলটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি, তার জন্য কাপড় মেলে দিয়েছি। এই যে দেখো কতগুলো আঙুর হয়েছে। আর এইদিকে আমি একটা একটা করে সব গুছিয়ে মেলে দিচ্ছি। ফাঁকা ফাঁকা করে না মেলে দিলে এই আঙুরগুলো শুকাবে না, আর একটার সাথে একটা জয়েন্ট হয়ে গেলে ওই জায়গায় জয়েন্ট হয়ে থেকে যাবে আর শুকাবে না তাড়াতাড়ি। তো এখন বৃষ্টির দিন যেহেতু, তার জন্য পচে যাবে। আমি একদম গুছিয়ে মেলে দিচ্ছি। তো এই যে এইদিকে আমার মেলা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আর এইদিকে আমার বাড়ির গাছের গোলাপ ফুল ফুটেছে। অনেকগুলো গাছ আছে, তার মধ্যে দুটো গাছে ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে 5 দিন পর চলে এসেছি কিশমিশ নিয়ে। দেখতে কেমন হয়েছে তো বন্ধুরা দেখতে থাকো। এই যে দেখো কি সুন্দর কিশমিশ হয়েছে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো তোমরাও চাইলে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে ট্রাই করতে পারো। এইদিকে আমি কিশমিশ খেতে বসে গেছি, কি সুন্দর লাগছে দেখতে। আমি তো খুব খুশি হয়েছি, আমার হাতের কিশমিশ এত সুন্দর হয়েছে তার জন্য। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।